এখন আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস 8 এর দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে। টুডে I start the second class on the same lesson. Same lesson means non-finite verbs, and now at the present time I must discuss on infinitive. So infinitive, so it's a kind of non-finite verbs. অসমাপিকা ক্রিয়ার অন্যতম একটি ভাগ হচ্ছে ইনফিনিটিভ। আগেই বলা হয়েছে ভার্বের আগে টু বসিয়ে যে রূপটা আমরা পাই তাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। আ ভার্ব with 2, that means 2 plus verb, this form is called infinitive. এটাই ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভস are of two kinds. One is simple infinitive, the other is gerundial or qualifying infinitive. Gerundial or qualifying, the very names expresses that those infinitives are used as an adjective. They have some meaning of the adjective. Infinitives দুই ভাগে আবার বিভক্ত, একটি হচ্ছে সিম্পল ইনফিনিটিভ সরল ইনফিনিটিভ, আর একটা জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং যেটা অনেকটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যান্ড নাও প্লিজ বি ভেরি কেয়ারফুল of the usages of infinitives. Now this time simple infinitives. Simple infinitives may be used in 5 ways. Simple infinitive 5 ভাবে বসতে পারে, ব্যবহার হতে পারে। নাম্বার 1, সাবজেক্ট টু এ ভার্ব, সাবজেক্ট টু এ ভার্ব or subject of a verb. You can use any form, subject of a verb or subject to a verb. In Bengali it means that ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের কর্তা হিসাবে। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রেই ভুল করে। টু সুইম ইজ গুড ফর হেলথ, সাঁতার স্বাস্থ্যের পক্ষে ভালো। সো টু আর, it is the infinitive and it is used as the subject of the verb is. এই যে টু আর, এটা ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এই জন্য সাবজেক্ট টু এ ভার্ব। সেকেন্ড এক্সাম্পল, অবজেক্ট টু এ ভার্ব। সো সিম্পল ইনফিনিটিভ may be used as object to a verb. Simple infinitive ভার্বের অবজেক্ট রূপেও বসতে পারে। He likes to play, to play infinitive. Now it is the object of the verb likes. Likes ভার্বের অবজেক্ট রূপে to play এই ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, অবজেক্ট টু এ প্রিপোজিশন। প্রিপোজিশনের অবজেক্ট রূপে সিম্পল ইনফিনিটিভ বসতে পারে। হি ইজ অ্যাবাউট টু ডাই, তিনি মৃতপ্রায়, তিনি প্রায় মরতে বসেছেন। সো অ্যাবাউট, ইট ইজ প্রিপোজিশন অ্যান্ড দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন অ্যাবাউট ইজ টু ডাই। সো টু ডাই অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই সিম্পল ইনফিনিটিভ ব্যবহার হয়েছে। Number 4, complement of a verb. Now here the word complement, it is very very important. Complement, so the word is a noun and it is derived from the word complete. It comes from the word complete, and I think you know the meaning of the word complete. সম্পূর্ণ করা, শেষ করা। So complement, look here, look at the side, complement in Bengali পরিপূরক,
Now there are the two examples. He eats rice, not eat. He eats rice. He eats rice. Rice, it is object. সে ভাত খায়. What does he eat? Rice. The answer is rice. So rice, it is used as an object. But he is in the room. সে ঘরের মধ্যে আছে. সো কি বা কাকে দিয়ে এখানে আমরা প্রশ্ন করতে পারছি না, সুতরাং এই অংশকে আমরা অবজেক্ট বলতে পারি না. সে হয় হি ইজ, দিস ইজ এই হয় কি, একটা কিছু তো বসাতে হবে. উই মাস্ট ইউজ সামথিং টু কমপ্লিট দ্য সেন্টেন্স. সো দ্যাট সামথিং ইজ কল্ড কমপ্লিমেন্ট. এই যে ইজের পরে এই যে বি ভার্ব, ইজের পরে এই রূপটা একটা কিছু না বসালে অর্থ সম্পূর্ণ হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না. এই জন্য এই অংশটাকে আমরা অবজেক্ট বলতে পারি না. তাই এই অংশটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট. অন্যভাবে মনে রাখতে গেলে ইজ, ওয়াজ, সিম, অ্যাপিয়ার এইসব ভার্বের পরের অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ বাক্য শেষ করার জন্য এই অংশটার প্রয়োজন হচ্ছে, তাই তার নাম হচ্ছে কমপ্লিমেন্ট, পরিপূরক, বাক্যকে সম্পূর্ণ করছে. দ্য পার্ট হুইচ কমপ্লিটস দ্য সেন্টেন্স ইজ কল্ড আ কমপ্লিমেন্ট. সুতরাং ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে, পরিপূরক হিসাবে সিম্পল ইনফিনিটিভ বসতে পারে. হিজ ডিউটি ইজ টু সার্ভ. টু সার্ভ, it is infinitive and it is used as the complement of the verb is ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে টু সার্ভ ব্যবহার হয়েছে. and last example, to indicate introductory it. Introductory. Now there are two words, one is there and the other is it, and we sometimes use these two words at the very beginning of the sentences. They are used at the very beginning. So that's why those words means there, it are called introductory, there or it. কখনো কখনো দেয়ার এবং ইট এই দুটো শব্দ বাক্যকে শুরু করার জন্য আমরা ব্যবহার করি. অ্যান্ড দোজ দেয়ার অ্যান্ড ইট হ্যাভ নো মিনিং. এই দেয়ার এবং ইটের কোনো মানে নেই, কিন্তু বাক্য শুরু করার জন্য এটা ব্যবহার করা হয়. সেই কারণে একে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, প্রারম্ভিক, সূচনামূলক. ইন্ট্রোডাক্টরি মানে হচ্ছে প্রারম্ভিক বা সূচনামূলক. সেই জন্য ইট ইজ ইজি টু সে, বলা সহজ. কি সহজ বলা, এই যে ইট, তাহলে ইটকে প্রকাশ করার জন্য এই টু সে ইনফিনিটিভটা কাকে প্রকাশ করছে, ইট. এই ইন্ট্রোডাক্টরি ইটের বদলে এইটা আমরা ব্যবহার করেছি, সেই জন্য একে বলা হচ্ছে ইনফিনিটিভ. তাহলে এই 5 প্রকার সিম্পল ইনফিনিটিভ. টু ইন্ডিকেট, ইন্ডিকেট মানে সূচিত করা, চিহ্নিত করা. টু এক্সপ্রেস বলা যেতেও পারে. তাহলে ইন্ট্রোডাক্টরি ইট, সে সেখানে. হি ইজ দেয়ার, এটা দেয়ার বসেছে, এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলবো না, কিন্তু সেখানে কেউ নেই. দেয়ার ইজ নোবডি দিয়ে বাক্য সম্পূর্ণ হচ্ছে না. দেয়ার ইজ নোবডি দেয়ার, দুটো দেয়ার ব্যবহার করা হচ্ছে. এই প্রথম দেয়ারের কোনো মানে নেই, পরের দেয়ারটার মানে রয়েছে. দেয়ার ইজ নোবডি দেয়ার. তাহলে সিম্পল ইনফিনিটিভস. নাও দ্য সেকেন্ড কাইন্ড of infinitives, the second kind. The kind is called gerundial or qualifying infinitives, and those infinitives are called gerundial or qualifying, as those infinitives are used like an adjective. যেহেতু জিরান্ডিয়াল এবং কোয়ালিফাইং নাম বলা হচ্ছে, কেননা সেই ইনফিনিটিভগুলো অনেকটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো কোয়ালিফাই করছে. যেমন অ্যাডজেক্টিভ নাউনের দোষ গুণ অবস্থাকে প্রকাশ করে, কোয়ালিফাই করে, ঠিক তেমনিভাবে প্রকাশ করে বলে এদের বলা হচ্ছে জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভস.
নাম্বার 1, টু কোয়ালিফাই আ নাউন, নাউনকে বিশেষিত, কোয়ালিফাই ভালো বাংলা শব্দ হচ্ছে বিশেষিত করা। বিশেষিত করা মানে কি? তার দোষগুণ অবস্থাকে তুলে ধরা, এটা হচ্ছে বিশেষিত করা। তাহলে টু কোয়ালিফাই এ নাউন, নাউনকে বিশেষিত করার জন্য। হি হ্যাজ আ ফ্যামিলি টু মেনটেন, দ্য ফ্যামিলি নাউন টু মেনটেন, এই ইনফিনিটিভ এই ফ্যামিলি নাউনকে কোয়ালিফাই করার জন্য ব্যবহার করা হয়েছে। সেকেন্ড এক্সাম্পল, টু কোয়ালিফাই অ্যান অ্যাডজেক্টিভ, ইট ইজ বিটার টু টেস্ট, দ্য মেডিসিন ইজ বিটার টু টেস্ট, দ্য ফ্রুট ইজ বিটার টু টেস্ট। So to test, it is infinitive, and this infinitive is used to qualify the adjective bitter. Bitter এই অ্যাডজেক্টিভকে বিশেষিত করার জন্য টু টেস্ট এই ইনফিনিটিভ ব্যবহার করা হলো। টু কোয়ালিফাই এ ভার্ব, উই ইট টু লিভ, আমরা বেঁচে থাকার জন্য খেয়ে থাকি, বাঁচতে খেয়ে থাকি, বেঁচে থাকা। কেন খাই? হোয়াটস দ্য রিজন ফর ইটিং, খাওয়ার কারণটা কি? বিকজ উই ক্যান লিভ, সো আমরা খাই বেঁচে থাকার জন্য। সুতরাং ভাবকে কোয়ালিফাই করছে, টু লিভ ইনফিনিটিভ ভাবকে কোয়ালিফাই করছে। টু কোয়ালিফাই এ সেন্টেন্স, কখনো বাক্যকে বিশেষিত করার জন্য জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভস ব্যবহার করা হয়। উদাহরণ, টু স্পিক দ্য ট্রুথ হি ইজ অনেস্ট, সত্য কথা বলতে গেলে সে সৎ। সুতরাং এই যে হি ইজ অনেস্ট, এটা একটা বাক্য, একে বিশেষিত করার জন্য এই পার্টটা, এই ইনফিনিটিভের এই অংশটা নেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভস। বাট ওয়ান ইম্পর্টেন্ট থিং, and it is very very important, there are some verbs in English grammar, and after those verbs infinitives are not used. We do not use infinitives after those verbs, and so omission of infinitives, omission অবলুপ্তি, ইনফিনিটিভে অবলুপ্তি, অমিশন অমিট থেকে, OMIT, অমিট থেকে এসেছে, তার নাউন ফর্ম অমিশন। ইনফিনিটিভসের অবলুপ্তি বা ইনফিনিটিভসের না বসানো। কোন কোন ভার্ব? সি, হিয়ার, ফিল, মেক, প্লিজ, ওয়াশ, বিড, নিড, ডেয়ার, বিহোল্ড, এসব ভার্বের পরে আমরা ইনফিনিটিভ বসাই না। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, আমি তাকে নাচতে দেখেছিলাম। আই স হিম অর হার টু ড্যান্স নয়, আই স হার ড্যান্স। যেহেতু সি ভার্ব আছে সেই জন্য সি ভার্বের পরে আমরা ইনফিনিটিভ বসাই না। সুতরাং এই ভার্বগুলোর পরে আমরা ইনফিনিটিভের ব্যবহার করি না, এটা মনে রাখতে হবে। সুতরাং ইনফিনিটিভে কাকে বলে? দুটো প্রকার, সিম্পল ইনফিনিটিভের ভাগ আর কোয়ালিফাইং ইনফিনিটিভের ভাগ, এগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। আর যে শব্দ ভার্বগুলোর পরে ইনফিনিটিভের ব্যবহার হয় না সেগুলো বোর্ডে লিখে দেওয়া হয়েছে। এই বইগুলো এখন ইনফিনিটিভের যে আলোচনা হয়েছে তার এক্সারসাইজটা বোর্ডে করে দেওয়া হয়েছে। 10টি বাক্য জুড়তে বলা হয়েছে, ইনফিনিটিভ দিয়ে জুড়তে হবে। তার মধ্যে 8টি জুড়ে দেওয়া হয়েছে, আর 2টি বাক্য নিয়ে আমার কিছু জিজ্ঞাস্য আছে, যার ফলে আমি এখনও করতে পারিনি। এটা সহজে স্বীকার করে নিচ্ছি। এই কেন করতে পারিনি সেটা পরে আমরা যখন আসবো তখন বলবো। এখন দেখো, 1, সোহম ওয়েন্ট টু দ্য ব্যাংক, হিজ পারপাস ওয়াজ ড্রয়িং ক্যাশ।
সোহম ওয়েন্ট টু দ্য ব্যাংক টু ড্র ক্যাশ, ইনফিনিটিভ দিয়ে যুক্ত। উই স দ্য সোলজার্স, দে ওয়ার ফায়ারিং। উই স দ্য সোলজার্স ফায়ার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, টু ফায়ার নয়, যেহেতু সি ভার্বের পরে টু ইনফিনিটিভ বসে না। উই স দ্য সোলজার্স ফায়ার। হি ওয়ান্টস টু আর্ন মানি, হি ওয়ার্কস হার্ড। হি ওয়ার্কস হার্ড টু আর্ন মানি। 4. They had no money, they could not help us. They had no money to help us, ইনফিনিটিভ দিয়ে জোড়া হলো টু হেল্প আস। 5. We went to Agra, we saw the Taj Mahal. We went to Agra to see the Taj Mahal. 6. The old man was weak, he could not walk well. The old man was too weak to walk well. এই ইউজটা কিন্তু মনে রাখতে হবে। এই টু এরপরে ইনফিনিটিভ টু থাকলে একটা নাবোধক অর্থ থেকে যায়। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক ওয়েল। 7. He tells a lie, he does not hesitate. He does not hesitate to tell a lie. 8. They knew the result, they were worried. যদি এটা এমন করা হয় they were worried to know the result, তাহলে অর্থটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই জন্য আর ওইটা আমি করে উঠতে পারিনি। যদি কখনো তোমরা পারো বলবে দে ওয়ার ওরিড টু নো দ্য রেজাল্ট, রেজাল্ট জানার জন্য ওরিড সেটা না, কিন্তু তারা রেজাল্ট তো জেনেই ফেলেছে। 9. হি হ্যাজ এ ফ্যামিলি, হি হ্যাজ টু সাপোর্ট ইট। হি হ্যাজ আ ফ্যামিলি টু সাপোর্ট। 10. The man entered a stall, he lifted things. এটাও আমি করে উঠতে পারিনি। যদি এভাবে করাও যায় he lifted things, the man entered a stall to lift things, তাহলে অর্থ কিন্তু বদলে যাবে, অর্থ এক থাকবে না। ইনফিনিটিভ জিরান্ড দিয়ে বা ট্রান্সফরমেশন যখনই আমরা করতে যাব তখন অর্থের যেন চেঞ্জ না হয়, বাক্যের ফর্ম চেঞ্জ হোক, বাক্যের গঠন তার পরিবর্তন ঘটুক, কিন্তু অর্থ একই থাকে। যদি দ্য ম্যান এন্টার্ড আ স্টল টু লিফট থিংস, তাহলে সেক্ষেত্রে অর্থ এক হচ্ছে না বলে আমার মাথায় আসেনি। যদি পারো পরে স্কুল খুললে তখন আলোচনা করে জানিও। তাহলে এই পর্যন্ত হলো, দুটো বাদ দিয়ে আর 8টা করে দেখানো হলো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।